আর স্যাররা আজকে গত রাতেও ছিলেন আমাদের পাশে, আজকেও আমাদের পাশে যেভাবে আসলে এসেছেন, এই বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী কোনো ভিসি বা কোনো প্রক্রিয়া এরকমভাবে আসেন নাই। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের আন্দোলনে সবচেয়ে বড় স্টেক আমাদের ভিসি স্যারের। আমাদের ভিসি স্যার আমাদের আন্দোলন যেদিন ভিসি স্যার আমাদের আন্দোলন বলবেন যে শেষ হয়েছে, সেই দিনে আমার আন্দোলন শেষ। স্যার আপনি একটু ধরেন, স্যার আপনি একটু হাতে ধরেন। ও স্যার আপনার কাছে আমার জিনিস অনেকবার বলেছে। স্যার আপনারা আমাদের বাবা মায়ের সমান, আপনাদের পায়ের নিচে আমাদের স্থান, স্যার আমাদের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবাই একটু বসে প্লিজ। স্যারদের সাথে আমার পাশে পেয়েছি, আর স্যাররা আজকে গত রাতেও ছিলেন আমাদের পাশে, আজকেও আমাদের পাশে যেভাবে আসলে এসেছেন, এই বিশ্ববিদ্যালয়ে পূর্ববর্তী কোনো ভিসি বা কোনো প্রক্রিয়া এরকমভাবে আসেন নাই। তো আমরা স্যারকে এবং ডক্টর স্যারকে এবং যারা সংশ্লিষ্ট আসেন তাদের সবাইকে আসলে আমি অনেক নিজের মন থেকে আমি ধন্যবাদ জানাবো। আর আমার যারা আন্দোলনকারী আছেন, এই আন্দোলনকারীর মধ্যে আমি বলতে চাই, এখানে আমাদের যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শুধু শিক্ষার্থীরা আন্দোলনকারী ছিলেন না এই আন্দোলনে, আমাদের শিক্ষকরা এবং এবারকে আমাদের ভিসি স্যার আমাদের আন্দোলনের একজন অংশ। আমাদের যে দাবিগুলো, আমাদের প্রথম দাবিগুলো স্যারের সাথে আমাদের কথা হয়েছে, থাকবেন, এবার আমাদের ভিসি স্যার আমাদের পাশে থাকবেন সর্বশেষ পর্যায়ে পূরণ না হওয়া পর্যন্ত স্যার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং দাবি পূরণ করে স্যার আমাদের সাথে এই বিশ্ববিদ্যালয়ে আসলে থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই আন্দোলনের যে আসলে আমাদের পূর্ণতা বা আমাদের টিল নাও আমরা যে আসলে আমরা সফলতা অর্জন করতে পারছি, সেটা হলো আমাদের 2018 সালে যে ফাইলটা আটকে ছিল, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ফাইলটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। এটা আমাদের সবচেয়ে বড় একটা অবস্থা। এবং সেকেন্ড যেটা আমাদের সেটা হলো আমাদের যে অ্যাম্বুলেন্সের কথা ছিল, অ্যাম্বুলেন্সের কথা আমাদের অনেক কিছুর মার পেছে, বিভিন্ন প্রজ্ঞাপন হ্যানত্যান এগুলোর মার পেছে আটকে গেছিলো, কিন্তু সেটা নিয়েও আমাদের রবিবার যাওয়া হবে। আর আমাদের যে বিশ্ববিদ্যালয়ে বাসের সংকট ছিল, আমরা দেখছি অলরেডি আমাদের একটা বাস চলে এসছে, আর ইনশাল্লাহ আমাদের যত ধরনের বাসের সংকট আছে সেটা বিআরটিসি বাস দেওয়া আমাদের এই নতুন রোড থেকে মঙ্গলবার থেকে এগুলা করা হবে। আর আমাদের যেই ফিজিবিলিটির কাজ, আমরা যারা আন্দোলন করছিলাম আমরা প্রথম থেকেই জানি আজকে আন্দোলন শুরু করলে আগামীকালকে কখনোই আমাদের ভবন তৈরি হয়ে যাবে না। তো সেই কাজটা আমাদের যেটা 1 বছরের সময়সীমা দেওয়া হয়েছিল, সেই কাজটা 6 মাসে চলে আসছে, এবং এই কাজটা ভিসি স্যার আমাদের আশ্বাস দিয়েছেন 6 মাস থেকে যত কম সময় সম্ভব তিনি এটা করে দেখাবেন ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আমাদের আন্দোলনে সবচেয়ে বড় স্টেক আমাদের ভিসি স্যারের। আমাদের ভিসি স্যার আমাদের আন্দোলন যেদিন ভিসি স্যার আমাদের আন্দোলন বলবেন যে শেষ হয়েছে, সেই দিনে আমার আন্দোলন শেষ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা খুবই